রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই ভালো আছো? ভালো থেকো। চলো, আজ সকালটা উঠে দেখছি ওয়েদারটা মোটামুটি ভালো। চলো আমাদের রাস্তাটা তোমাকে দেখাই। অবস্থাটা তুমি শুধু দেখো, আমি শুধু দূর থেকে দেখাবো। এই হলো আমাদের রাস্তা, এই বাড়ির এই মুখ থেকে এই মানে শুরু হচ্ছে রাস্তাটা। এইদিকে পুরো এই জঙ্গলটা সোজা দেখা যাচ্ছে এই মশারির পাশ দিয়ে। ওখান থেকে আমাদের রাস্তাটা যেতে হবে। পুরো এক হাঁটু কাদার মধ্যে ডুবে আছে, জলে ডুবে আছে। আমাদের রাস্তাতে বেরোনো এত অসুবিধা হয়ে গেছে, বেরোতেও পারছি না, কোনো জায়গায় যেতে পারছি না, কোনো ডাক্তারখানা বলো এ বলো, এত প্রবলেম হচ্ছে। আর ছোট্ট বাচ্চা রয়েছে বাড়িতে, সে কী বলবো, একটা কিছু কেনার হলে মানে এত সমস্যা হয়ে গেছে, সে কী বলে বোঝাবো তোমাদের। আমাদের এত অসুবিধার মধ্যে হচ্ছে, বিশেষ করে আরও বাচ্চা কাচ্চার পড়াশোনাটা বিশাল প্রবলেম হচ্ছে। মানে ধারণার বাইরে ওই কাদা ডুবে ডুবে যাচ্ছে, আসছে, শরীর খারাপ, সর্দি কাশি হচ্ছে, বাচ্চাটারও হয়ে যাচ্ছে। কী বলবো, আর এত অসুবিধার মধ্যে রয়েছি। এরমভাবে যে প্রত্যেক বছর হয়ে যায়, এক বছর নয়, বুঝেছো? আমি ওই জন্য বলছি, দেখো কেরম অবস্থা আমাদের অবস্থাটা। দ্বীপের মাঝখানেই আমরা রয়েছি, মানে চারিদিকে ডুবে গেছে, বাড়িটা টিকটিক করছে। মানে উঠোনে অন্য বছর উঠোনে জল উঠে যায়, এবছর উঠোনে ওঠেনি। দিয়েছে আমি রান্নাঘরে ভাতটাকে, কালকেকার ভাত রয়েছে, সেটাকে আমরা আচার করে নিচ্ছি, নিয়ে আমি রান্না বসাবো। আমি ভাত বসিয়ে দিয়ে চিন্তা করছি, রাস্তাঘাটে এত অসুবিধা হয়ে গেছে, ছেলেপুলেদের যাওয়া আসাটা কি বলবো, আর কিছু বলার নেই। বললে অনেক কিছু বলা যায়, না বললে অনেক কিছু বলা যায় না। বলতে গেলেই অশান্তি, ঝগড়া হবে এই রাস্তা নিয়ে। ওই জন্য ছেড়ে দিয়েছি, বলে লাভ নেই। এই ভাতটা আজার করে নিয়ে আমি দেখি ভাতটা বসিয়ে দিই, সময় হয়ে যাচ্ছে, ও বেরিয়ে যাবে 8টার সময়। তার মধ্যে আমার রান্না করতে হবে। আজ তাড়াতাড়ি করে প্রত্যেক দিন উঠি, এখন কদিন হচ্ছে দেরি হচ্ছে, শরীরটা এত খারাপ, উঠতে পারছি না তাড়াতাড়ি করে। যে কী করবো, কোনটা করবো না করবো, ছোট্ট ছেলে তো, কোলে তাতে উঠতে গেলে উঠে যায়। দিয়ে বাসন কটা মেজে নিই, কিছু বাসন মেজে নিই, কিছু বাসন পরে মাজবো। আবার রান্নাটা তো বসাতে হবে না, বাসি বাসনের কাজটুকুনি করে নিই, যেটুকু রান্না করতে গেলে বাসি কাজগুলো করতে হয়। ওই জন্য আঁক পাঁক করে বাসন কটা কিছু মেজে নিয়ে, যেগুলো দরকার লাগবে পরে করবো আবার। তাই বাসন মাজছি আর ভাবছি, তাই কী করবো। এমন পরিবেশ এসে দাঁড়িয়ে যাচ্ছে, অনেক কিছু বলতে চাই, কিছু বলতে পারছি না। বলবো সব তোমাদের কাছে, ভালো লাগছে না। বর্ষাকালে একদম ভালো লাগছে না। আর এই কড়াটা দেখতে পাচ্ছ কিরম কালো হয়ে গেছে। আমি উনুনে রান্না করতে গিয়ে, আমার রিসি পেটে ছিল, তখন ভুনি নিয়ে বসতে পারতাম না, তখন ওই মাজতে পারিনি, চেপে চেপে কালো হয়ে গেছে। এবার আমার রিসি 1 বছর গেছে, এবার আস্তে আস্তে মাজবো। তাই বলছি, ভালো লাগে না মাজতে। আর এখন উঠে গেছে, মাজতে একদিন বসলে ঘষে ঘষে তোলার চেষ্টা করব, দেখি। চলো রান্নাটা বসিয়ে দিই গিয়ে, কেন অনেক সময় হয়ে গেছে, রান্নাটা তো বসাতে হবে। এই চাল ধুয়ে নিলাম, হাঁড়িতে ঢেলে দিয়ে ভাতটা বসাই। তাই ভাত বসাচ্ছি আর চিন্তা করছি কী রান্না করবো। কেন মাছ করলে তো আমার বড় ছেলে খাবে না, সেই সব থেকে বড় সমস্যা। সব মাছই প্রবলেম, মাছের গন্ধই নিতে পারে না। মাছ খেতে মানে খেলে শুধু চিংড়ি মাছটাই খাবে, তার থেকে বেশি একটা কোনো মাছ খাবে না। এই জন্য আমাদের বাড়ি মাছ আসে খুব কম। রান্না সবসময় ডাল, নাহলে ডিম, নাহলে সয়াবিন, নাহলে সবজি, ওই তরকারি রান্না করা হয়। কেন ছেলে খায় না, ওর বাবাও খুব একটা যে খায় ভালো করে সে তো নয়, সেও একটু খায় কম, তাই জন্য আমাদের হয় না। তাই চলো দেখি, মাছ আছে নেই না, তাই ওই যে কী বেশ নোনা মাছ একটা রয়েছে ফ্রিজে, ওই একটা ঝাল করবো ভাবছি। ছেলের জন্য ডিম আলু তরকারি কেটে দিই, মানে আলু ডিম কেটে নিই, আলু ডিম বলছি, পেঁয়াজ আলু কেটে নিই সবজি, আর তরকারি করব। আমি কথা বলতে পারছি না, মানে ফার্স্ট তো এই মানে কথার মধ্যে যেন কী বলবো নিজেই বুঝতে পারছি না। তাই আলু কাটছে, সকালে চিন্তা করছি ছেলেটাকে কীভাবে মাছ খাওয়াবো। তোমাদের মধ্যে কেউ জানা থাকলে বলো দেখি, কীভাবে ছেলেটাকে মাছ খাওয়াবো। অনেক চেষ্টা করেছে, ছেলে 10 বছর হয়ে গেলে, এই 11 বছরে পড়বে। তো এটা আলু কেটে নিচ্ছে, ডিমের তরকারি করবো বলে কেটে নিয়ে বড়ো ছেলেকে এবার ডাকতে যাব রান্না করতে করতে। এগুলো মানে সবাই এডিট করে, কালার করে, আমি পারি না। সবাই তোমরা জানলে যে কিরমভাবে করে, একটুখানি কমেন্টে বলো তো কীভাবে আমি এডিট করে সাইড মানে কেটে দিয়ে এগুলো করব।
আমি তো জানি না, এই প্রথম করছি, পারছি না। মানে আমি যেটুকু রেকর্ড করছি একটু ভয়েস রেকর্ডে আমি ছেড়ে দিচ্ছি, কারণ আমি এখানে ভয়েস রেকর্ড নিজেরও ভয়েস দেওয়া যায় জানি, আমার ভয়েসটা সকালবেলা এপার ওপর আওয়াজ হয়, আওয়াজটা ভালো আসে না বলে আমি দিই না নিজের আওয়াজে। ওই পেঁয়াজ কাটতে বসেছি, কাকি দিনও দেখেছো পেঁয়াজ কাটতে গেলে যা চোখ জ্বালা করে, কি আর বলবো, ওই জন্য অন্যদিকে তাকিয়ে আছি। পেঁয়াজটা কেটে নিই। বৃষ্টি লাগছে মনে হয়, বিনি বৃষ্টি পড়ছে সকালে। সকালবেলা আজকে সবজি টবজি তাহলে একটু খিচুড়ি করতাম, কিন্তু সবজি টবজি নেই, নাহলে হালকা বৃষ্টির মধ্যে একটু খিচুড়ি হলে সবই নেই। বলতে সবাই বলে খিচুড়ির সাথে এই মাছ ভাজা ওই মাছ সেই ভাজা, আমার কিছুই দরকার নেই। একটু খিচুড়ি হয়ে মানে তার মধ্যে একটু আলু দিয়ে দেবো, আর খুব জোর হলে আমাকে পাঁপড় ভাজা দিলে আর লাগবে না, খিচুড়ি আর পাঁপড় ভাজা একদম আর কিচ্ছু চাই না। এইটুকু একটা টমেটো ছিল, সেইটুকু ভাবলাম থাক, ওই মাছের ঝালের মধ্যে ফেলে দেবো, মানে ডিমের তরকারির মধ্যে দিয়ে দেবো। কেটে নিই, যা দাম বেড়ে গেছে, 70 টাকা এখানে টমেটোর কেজি, আর লঙ্কা এখানে কেজি আমাদের 20 টাকা শ নিচ্ছে। কী খাবে বলো দেখি মানুষরা? বেগুন 80 টাকা, এখন জানি না আরও কত হয়েছে। 3-4 দিন তো দোকানে যায়নি। আমাদের এখানে পাড়ায় একটা আমাদের ননদ দোকান বসে, তার কাছ থেকে কি আমরা সবজি টবজি নিই, কেন আমাদের সবজি কিনতে গেলে সে মানে হাট বারে যেতে হবে, আর এমনি বারে গেলে হবে, কিন্তু এখানে প্রচণ্ড হারে দাম নেই। অনেক দূরে, সেই আমতলায় যেতে হবে, না হলে নেপালগঞ্জ যেতে হবে, আমাদের এখানকার জায়গাগুলো, ওখানে সবজি কিনতে যেতে হবে। এত সবজির দাম, শুধু আলুই আলু খেয়ে খেয়ে আরও মোটা হয়ে যাচ্ছি। এই হচ্ছে কথা। অনেক বক করলাম, ভালো মন্দ একটু গুছিয়ে নিয়ে কথার মধ্যে, কেন কথা বলতে পারছি না। এই হচ্ছে কথা। কেটে নেওয়া হয়ে গেছে মোটামুটি সবই, এবারে কেটে নিয়ে তরকারিটা বসাবো। ডিমের তরকারিটা আগে করে, কেন আমার ছেলে তো আবার খাবে না, ওই জন্য আমাদের বাড়িতে 2টো তরকারি 3টে তরকারি হয়েছে ওই ছেলের জন্য। এমনি কিন্তু তোমার আমার ছেলে যে ঝামেলা নেই, যে মাছ খায় না বলে এটা সেটা, মাংসটা পছন্দ করে, কিন্তু সবসময় আমাদের এই মধ্যবিত্ত ঘরে তো সবসময় মাংস করা সম্ভব নয় না। সপ্তাহে একবার, তাও সপ্তাহে একবার মানে আমাদের কাছে অনেকটাই বেশি এ হয়ে যাচ্ছে, তাই না? তাই করে দেওয়ার চেষ্টা করি ছেলের জন্য, বেশি না হলো 500-250 নেয় না। ওর বাবা মুরগির মাংস খেতে চায় না, ওই জন্য করে দেওয়া হয়। ওই মানে ডাল আলু ভাতে আর পাঁপড় ভেজে দাও, আমার ছেলে আর কিচ্ছু চায় না। কিন্তু সবসময় ডাল আলু ভাতেটা হয়, একটা ছোট্ট বাচ্চা, ওর কোনো অসুবিধা নেই। পাঁপড় ভেজে দিলে, ডাল আলু ভাতে করে দিলে ওর কিচ্ছু চায় না, মানে ওই দিয়ে আনন্দ খেয়ে নেবে। ওই ডিমেতে পেঁয়াজ দিয়ে একসাথে 3টে ডিম ভেজে নিয়ে কেটে আলু দিয়ে একটু কষা কষা মতন করে দেবো। তাই তোমাদের বলছি আমি 3টে ডিম দিয়েছি, বুঝতে না পারলে কটা ডিম দিই, যে এত পেঁয়াজ দিলে কেন। নুনের কোটে নুনও শেষ হয়ে গেছে, নুন ঢালতে হবে। ওই রান্না করছি আর চিন্তা করছি তখন বসে বসে কী হবে কে জানে, বৃষ্টিতে জলে। আমরা এখানে ঠাকুর দেখতে যেতে পারি না, আমরা এখান থেকে ঘর থেকে মানে 3-3.5 মাস বেরোতে পারি না। মানে একবার একটু জলে চুপে যায়, সেই ষষ্ঠীর বার, নবমী বার, দশমী বার বলে, ওইটুকু একটু করতে যায়, তাও ডুবে চলে আসে। ছেলে পুরোরা যেতে পারে না, বাবারা কাঁধে করে নিয়ে গেলে একদিন একটু ঠাকুর দেখতে যেতে পারে, নাহলে আমরা যেতে পারি না। এই বসে থাকি, বসে বসে মানে ঢাকের আওয়াজ শুনি, ওই মাইক বাজছে, এই বাজছে। এখানে কত রকমের আমাদের পাড়াতে এই মন্দিরে খেলা দেয়, কিন্তু এই রাতের বেলা কী করে বেরোবো? এই বেরোতে গেলে 1 হাঁটু জল আর জঙ্গল, এই জঙ্গলটা দেখতে পেয়েছো যে মশারি পাশ দিয়ে, মানে সাংঘাতিক বিষাক্ত সাপ রয়েছে এখানে। মনে হয় যে রাতের বেলা এই ছেলেপুলেদের নিয়ে ঠাকুর দেখতে যেতে পারবো? খুব অসুবিধা আমাদের। ওই কড়াতে ডিম দিয়ে দিলাম, দিয়ে ভাজাটা করে নিই একসাথে, দিয়ে একটুখানি তরকারিটা মাখা মতন করবো, মানে বেশি ঝোল রাখবো না আর বেশি শুকনো করবো না। আরও একটু মাছের ঝাল করে নেবো। আজকে আর কিছু রান্না করবো না। আমার ছেলেকে ডাকতে যাচ্ছিলাম পড়তে যাওয়ার জন্য, সে আমার বড়ো ছেলে উঠে গেছে না ডাকাতে, কিন্তু দেরি করে ফেলেছে একটু আজকে, খাওয়া দাওয়া করবে না। গোপালকে তুলতে হবে, আমার গোপালকে রয়েছে, ও তুলে ভোগ দিয়ে তা পড়তে যায়। সে আমার উঠে এখন দাঁত মাজতে যাচ্ছে, বলে দিলাম গোপালকে তুলতে। এখনও ওর বাবা আজকে ওঠেনি, শরীরটা ভালো নয় তার। আমি ঠিক আছে, তোমার সব সময় কাজ করতে হবে না, কেন সে সব সময় হেল্প করে। এরকম ডিমটা ভেজে নিয়েছি আমি, ছোট্ট করে কেটে নিয়েছি, কষার মধ্যে দেবো। তরকারি করা ভালো লাগে, আমার ছেলে ডিম ভেজে তরকারি করলে খুব খুশি, আমার বড়ো ছেলে।
মানে ও ডিমের ঝোল অতটা পছন্দ করে না, বলে মা ডিম ভেজে তুমি তরকারি করবে। ওই জন্য আমার বড়ো ছেলের জন্য ওই আলু দিয়ে একটু কষা কষা মতো ডিম ভেজে একটু তরকারি করে দেবো। তাই রান্না করছে, চিন্তা করছে তাড়াতাড়ি কাজ সারতে হবে, অনেক কাজ পড়ে আছে। আজকে ওর বাবার শরীরটা খারাপ, উঠলে অনেক তাড়াতাড়ি মানে অনেক হেল্প করে দেয় সে। উঠে ঘর দোর ঝাঁট দিয়ে জল টল এনে গুছিয়ে গাছে, কেন একদম জলে ডুবে গেছে তো, ছোট্ট ছেলে, বেশি জল খালে তারও ঠান্ডা লেগে আছে, ঠান্ডা লেগে যাচ্ছে বলে অনেক হেল্প করে আমার হাজব্যান্ড। কিন্তু তারও তো শরীর বুঝতে হবে না, এখানে কাজ করে যাবে, বাড়িতে গিয়েও কত কাজ করবে সে। তা আমার ছেলে, বড়ো ছেলে অনেক হেল্পফুল, সে অনেক হেল্প করে, ভাইকে নেয়, অনেক কাজ করে। মানে এইটুকু বাচ্চা, 10 বছরের বাচ্চা যে মাকে এত হেল্প করে মানে ধারণার বাইরে। জল ভরা, ঘর ঝাঁট দেওয়া, বিছনা গুছানো অনেক করে দেয়। জানে আমার ভাইটা বড্ড ছটছটে, মানে ছটপটে, মানে ছোটো ছেলে। তা বন্ধুরা বাই, টাটা, রাধে রাধে, সাবধানে থেকো, বাই।